দর্শক, ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে কোমর পরিমাণ পানি একটু জমে গিয়েছে এবং এখান থেকে যত সামনের দিকে যাচ্ছে পানির পরিমাণ কিন্তু তত বেশি। তো মানুষের মাঝে কিন্তু অনেকটাই আতঙ্ক, কারণ আমরা জানি যে 2024-এর যেই কিন্তু ফেনীর পুরো ফেনী জেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু আমরা অনেককে মাছ শিকার করতে দেখছি। আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী ফেনীতে গত 24 ঘন্টায় 233 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। এটি এই যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড, যার ফলে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কাউসার সড়ক এবং একাডেমি সড়কের যেই জলাবদ্ধতা সেটি অনেকটা কোমর সমান পানি। এছাড়াও 18টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে বন্ধ হয় এই জলাবদ্ধতা অল্প সময়ের মধ্যে কেটে যাবে। অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু যে ড্রেনেজ রয়েছে ফেনী পৌরসভার, সেই ড্রেনগুলো দিয়ে কিন্তু পানি নিষ্কাশিত হতে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে বৃষ্টি না হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এই বৃষ্টিতে যেই জলাবদ্ধতা হচ্ছে এই জলাবদ্ধতায় কিন্তু বন্যার কোনো সম্ভাবনা নেই। ভারতের উজান থেকে যদি পানি নেমে না আসে তবে বন্যার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে আমরা যেমনটি খবর পেয়েছি, পুরী নদীর যেই বাঁধ রয়েছে সেই বাঁধের উপরের কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে শ্রীপুর অংশে। এছাড়াও ফেনীতে যেসব উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেই উচ্চ স্কুল সমূহে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো স্থগিত করা হয়নি। কিন্তু আজকে উচ্চ মাধ্যমিকের যে এইচএসসি পরীক্ষা আজকে কারো ছিল না। ফলে এই সংক্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিজ্ঞপ্তি দিয়েছেন যে যদি বোর্ড থেকে কোনো নির্দেশনা আসে সেটি জানিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পানির কারণে কিন্তু অনেকটা যান চলাচল স্থবির হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ইঞ্জিন চালিত কোনো গাড়িই চলছে না।